গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে তোমার 1টা বাজতে 50 মিনিট বাকি। ইন্ডিয়াতে মানে কলকাতাতে, নট ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়াতে আছি, কলকাতাতে নিজের বাড়িতে। এই যে এখন বাজেট হচ্ছে, বাজেট শুনছি, সাথে একটু মাছের ঝোল রান্না করছি। আজকে একটু বেরোবো, আর বেরোবো হচ্ছে একটু আমার এই হেয়ার ওয়াশ করতে যাব। তো আজকে আমাদের এখানে মেঘলা, ইচ্ছে আছে যাব, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো বেরোতে পারবো না, যদি রাস্তাঘাটে জল জমে যায় কী করে বেরোবো। আপাতত এই হচ্ছে আমার আপডেট। তোমরা কেমন আছো? তোমরা আমার ভিডিও দেখো, দেখতে থাকো, আস্তে আস্তে ব্লগ আরও আসবে। আমাকে ইন্টারেস্ট দিলে তোমরা, আমিও ইন্টারেস্ট গেইন করতে পারবো। আশা করি তোমরা খুব ভালো আছো, আজকের দিনটা ভালোভাবে কাটুক সবার, যদিও এখনও দুপুরবেলাই হয়েছে। তো চলো, আমি জাস্ট তোমাদের আজকে রান্নাটা করছি, তো রেসিপিটা তোমাদের দেখাই নি, পরে একদিন দেখিয়ে দেবো। আজকে শুধু কি কি হয়েছে, কারণ কালকে ভেবেছিলাম যে একবার ইয়ে করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু হয়ে ওঠেনি। এই যে আমার ঝোল প্রায় হয়ে গেছে, তো হ্যাঁ, ঝোলটা প্রায় এই এবার আমাদের তোমাদের একটু নিয়ে যাই, কারণ মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে যদিও, জানো তো, দেখো টিপ 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 করে না বৃষ্টি হচ্ছে। আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, মানে জায়গাটা কিন্তু পুরো ভেজা। আমাদের বাড়িতে দেখো দুটো ছোট্ট ছোট্ট উচ্ছে হয়ে গেছে, আবার কিছু উচ্ছে না পেকে যাচ্ছে, দেখো পেকে গেছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে এগুলো একটু পেকে পেকে গেছে, কিন্তু এই দুটো বেশ ভালোই হচ্ছে, প্যাচুট। আর এই গাছগুলো তো হচ্ছে, কিন্তু কত রকম গাছ লাগিয়েছে, কিন্তু সেরমভাবে মানে মাঝখানে যখন আমি এসেছিলাম তখন ওই যে এখানে একটা জবা ফুল হওয়ার মানে কুড়ি হয়ে আছে, কখন হবে কে জানে। এখানে অনেক রকম গাছ আছে, আর দেখো এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট তুলসী গাছ। এই হচ্ছে আমাদের বাইরেটা। এখন আপাতত বারান্দাতে এই অবস্থা, আর বসে টিভি দেখছে, বাজেট শুনছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে বাজেট স্যাটিসফাইড। বাবা, বাজেট স্যাটিসফাইড? তুমি বাজেটে স্যাটিসফাই হয়েছ? বাজেটে স্যাটিসফাই তুমি? বাজেটে? হ্যাঁ, কেন, আর কি চাই? হবে না তোমার মনে হচ্ছে? হলে ভালো হয়, তাই তো? উত্তম। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা যাকে এই কথাটাও ভাইটাল আর কি। আর ছোট্ট তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই যে মা, দাঁড়াও লাইটটা জ্বালাই, নালে বুঝবে কি করে। এই যে আমার মা। মাম্মি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। এই হলো আজকের আপডেট। হ্যাঁ, সকালে আপাতত ফ্যানটা চালালাম। এটা হচ্ছে আমার ঘর, কোনো রকম মানে ইয়ে নেই, গোছানো নয়, তো তবুও আমি যেরকমভাবে আমরা থাকি, খুব সাধারণ লাইফস্টাইল লিড করতে ভালোবাসি, কিন্তু যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা ব্যবহার করি। হ্যাঁ, অত গুছিয়ে আমার এই বাড়ি আমার অত গুছিয়ে নয়, কারণ এটা হচ্ছে আমার
মানে কাজের বাড়ি আর কি। তোমরা আমাকে এইভাবে দেখলে, আমি এরমও থাকি, একটু বাদে বেরোবার ইচ্ছে আছে বললাম তো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ফ্যানটা চালালাম। জানো বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু আছে। চলো আপাতত এইটুকু থাক, তারপরে যদি বেরোই তাহলেই আমি তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাতে পারবো। আর মাছের ঝোলের রেসিপি আমি পরে আরেকদিন দেবো। আমি দেখলাম অনেকেই পটলের তরকারি ভালো লেগেছে, তো যারা ভালো লেগেছে তারা ট্রাই করে আমায় জানিও। ইট ইজ হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার খেতে খারাপ লাগবে না, খেয়ে দেখো। ঘরোয়া রান্না তো, ঠিক যেটুকু আমি করেছি সেইভাবেই করো, তাহলেই দেখবে মানে আমি যে টেস্টটা বলতে চাইছি সেই টেস্টটা আসবে। মাছের ঝোল আরেকদিন করে দেখাবো, এখন একটু তাড়া আছে বলে আর রেসিপিটা দিলাম না। চলো নেক্সট আমি দিনটা যেভাবে এগোবে সেভাবে আবার শুরু করবো, ঠিক আছে? সরি, আমি তোমাদের বললাম যে আমি রান্না দেখাবো, কি কি রান্না হয়েছে। তো মাছের ঝোল ফুটছে, আর অন্যগুলো দেখাতে আমি ভুলে গেছিলাম, তাও একবার দেখিয়ে দিই। এই যে এখানে পটল ভাজা আছে, ভাত, হ্যাঁ পটল ভাজাটা ঢেলে রাখি। আর এটা হচ্ছে পেঁপের তরকারি, যেটা আমাদের মাসি রান্না করে গেছে। আর ডাল আছে, ডালটা এখন ফ্রিজে আছে, ওটা নামানো হয়নি, ঠিক আছে? তো হয়ে গেলে মানে মুগের ডাল আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম আজকে। তো তোমরা বলো। আর এটা কিন্তু আমার রান্নাঘর অত সাজানো গোছানো নয়, ঠিক আছে? সাধারণ সাদামাটা রান্নাঘর। চলো, বিকেলবেলা, শুভ বিকেলবেলা চলে এসেছি। সকাল থেকে যা করার সে তো করলামই, বলেছিলাম বিকেলে বেরিয়ে পড়েছি আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার হেয়ার ওয়াশ করাতে, কারণ এত বিচ্ছিরি হয়ে গেছে চুলটা, আর আমি টাইম পাচ্ছি না। মানে কি বলতো, ওয়েদার খুব বাজে, কখনো বৃষ্টি তো কখনো তোমার গরম। তো নিজে একে তো করার টাইম পাচ্ছি না, প্লাস নিজে করলে যদি ঠান্ডা লেগে যায়, কারণ আমাকে একটু সুস্থ থাকতেই হয়। ওখানে গেলে কি হয়, ওখানে একটু গরম জল করে দেয়, সেইটা একটা ফ্যাক্টর। তো ওই জন্য আমি বেরিয়েছি, আর দেখি কি হয়। তো আগে তো মেনলি চুলটা ওয়াশ করাবো, কারণ এত বিচ্ছিরি হয়ে গেছে, চুলটা আঠা হয়ে গেছে পুরো, তো চুল ছিঁড়ে যাচ্ছে চুল আঁচড়াতে গেলে। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হলো বিকেলবেলা। আজকে সকাল থেকে বিকেল অবধি, আপাতত রাতে বাড়ি ঢোকার আগে অবধি তোমাদের সাথে থাকবো। চলে এসছি এখানে পার্লারে, এখন বুঝতে হবে কারণ ওয়েটিংয়ে আছে, তা ওয়াশ করছে মেনলি। আমি তো ওয়াশ করতেই এসেছি, ভেবেছিলাম একটু ম্যানিকিওর পেডিকিওর করবো, কিন্তু যেই মেয়েটা কাছে করি সেই মেয়েটা আজকে অফ ডে। তো না, একটা আফটার ইয়ে করছি তো ওই জন্য। আফটার শ্যাম্পুর এফেক্ট, ড্রাই করে দিয়েছে। তোমরা বলো আমাকে যে এখানে না একটা অফার দিচ্ছে, যে আমি কার্লি হেয়ার রাখবো নাকি একটু কেরাটিন ট্রিটমেন্ট করবো, তোমরা একটু জানিও আমাকে। এখন অফার দিচ্ছে তো, তাই ভাবলাম যে যদি বলো তাহলে একবার চিন্তা করে দেখবো। আমি যে খুব বেশি পছন্দ করি তা না, কখনো কখনো মনে হয় যে একটু করাই হতে পারে, আবার যেই করি তখনই মনে হয় যে বাবা আমার কার্লি হেয়ারটাই অনেক বেশি ভালো ছিল আর কি। তো যাই হোক, কেমন লাগবে একটু জানিও।
চলে এসেছি সাউথ সিটিতে। ও হাসে আসলে কি হয় জানো তো, চুল টুলগুলো পুরো উড়ে যায়। আজকে এদিক দিয়ে এলাম। ও ডাইনোসরের ওটা মনে হয় তুলে দিয়েছে। হ্যাঁ, কেননা গেটটা ক্লিয়ার। এই দেখো যা ভিড় হয়েছিল আর কি বলবো। বলে তো ছিল 5th জুলাই অবধি, বাট এখন জানি না। ও তো দুদিন আগেও এসছি, তখনও ছিল। এখন তো দেখছি না, জানি না ভেতরে আছে কিনা। চল এখনো আছে, বাইরের গেটটা এদিকে বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার খুলে দিয়েছে। চলো একটু ওপর দিকে ওঠা যাক। তোমরা এখন এটা এরকম করে দিয়েছে। মানে ওরা বুঝে গেছিল যে বেশিরভাগ লোকই ওই এসকালেটর দিয়ে উঠে উপর থেকে দেখে নিচ্ছিল, তাই জন্য ওটা ঢেকে দিল পরে, যাতে লোকজন আসে আর কি। টিকিট কেটে তো যেতে হয় না। আজ কিন্তু ব্লগ করছি ভালো করে, তোমরা দেখো। কিছু একটা নতুন আসছে, ট্রাইব আম্রপালি, এখনো হয়নি, হবে। বিবার একটা আলাদা আউটলেট আছে, এমনি তোমরা প্যান্টালুন্সে পেয়ে যাবে বা শপে, কিন্তু বিবার আলাদা আউটলেটও এই সাউথ সিটির মধ্যে আছে। তোমরা আমায় বলো তো, আমি কেরাটিন করলে কেমন লাগে? কেরাটিন নাকি এইরকম স্টাইলটাই ঠিক আছে, মানে ওয়েভি আর কি। মাঝে মাঝে ইচ্ছে হয় তো, সেই জন্য। এই ওপরে উঠলাম, এই দেখো পেছনে এখনো ডাইনোসর। এটা এখন চলবে, কারণ আমাকে তো বলেছিল 5th জুলাই অবধি হবে। চলে এসেছি সাউথ সিটির ফুড কোর্টে, একটু কফি খাবো, কারণ বিকেলবেলা আমি কফি খাই যদি সাউথ সিটিতে আসি। মোটামুটি সাউথ সিটিতে আসি, সেই কারণে কফিটা নিয়ে এলাম, ডাইরেক্ট বাসে করে চলে এলাম। আর এই দেখো তোমাদের কফিটা, আমি একটা ক্যাপুচিনো তো আর এই একটা বাদাম নিয়েছি, বিকজ ফানজা এটা কোটেড বাদাম। তার কারণ হচ্ছে এটা কি বলতো, আমি কুকিজ খাই, তো কুকিজটা এখানে পাওয়া যায় না, অনেক দিন কুকিজটা আর আসছে না, তো সেই কারণে আমি এই বাদামটা নিলাম। এটা একদিন তো আমি খেতে পারবো না, এটা অনেক দিন চলবে, দুদিন তো আমার ব্যাগেই থেকে যাবে, দুদিন চলবে। তো চলো আজকে খেতে খেতে তোমাদের সাথে এটা মানে দেখালাম যে আমি কী খাচ্ছি। দেখি আমি পরে যদি অন্য কিছু খাই, কিছু একটা খাবো ভাবছি। দেখি এখান থেকে ভিড়, এখানটাতে ভাবছি একটা কেক খেয়ে নেবো। কেক খেয়ে নিলে আমার আজকের মতো হয়ে যাবে, আবার বাড়ি গিয়ে তো খেতে হবে, খাবার খেতে হবে।
তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, কারণ বিকেলবেলা একটু চা কফি না খেলে হয় না। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা বলে তো আমাকে, আমি যে চুলটা করেছি, এখনই কাটবো না, চুলটা কাটবো হচ্ছে একটু বড় হোক, আর একটু বড়ো করার চেষ্টা করছি। তোমরা বলো আমাকে যে আমি কেরাটিন করবো নাকি এমনি থাকবে, আমার হাইলাইট তো করবো ইচ্ছে আছে, কেরাটিন করবো নাকি এমনি, এইটা জাস্ট আর একটু ছোটো করে দেবো, এই আর কিছু। ও টায়ার্ড হয়ে গেছিলো, কাজ একটা থাকে সেই কারণে টায়ার্ড হয়ে যায়। চলে আজকে ক্রাউড সব সময় মানে সাউথ সিটিতে অলওয়েজ তোমার এই চায়ের দোকানে বলো, সব জায়গাতেই অলওয়েজ। তো এই হচ্ছে ব্যাপার। আজকে জানি না যে সেরকম কিছু কেনাকাটি তো সেরকম একটা আছে, আমি ইচ্ছে আছে একবার গো কালার্সে যাও। তো গো কালার্সে কি আগের দিন দেখছিলাম নতুন কিছু এসছে, তো গো কালার্সে ট্রাউজারগুলো আমার ভালো লাগে, তো ইচ্ছে আছে। কারণ ওদের প্রথম দিকে না হতো, মানে আমি জানি না তোমরা কজন সহমত হবে, গো কালার্সের লেগিংসে না ইলাস্টিকটা লুজ হয়ে যায়, মেটেরিয়াল খুব ভালো, কিন্তু ক্লথ মেটেরিয়াল খুব ভালো, কিন্তু তোমার হয়ে যাবে। অনেকেই না দেখছি জানো, তোমারটা অস্বস্তিকর ব্যাপার লাগছে। যাই হোক, অস্বস্তি করে তো লাভ নেই, দেখতেই পারে। তো যেটা বলছিলাম, গো কালার্সে মানে কী এসছে সেটা একটু দেখবো, দেখে যদি ভালো লাগে তো নেবো, নাহলে নেবো না। এই চলো আমি খেয়ে কফি। আমার হয়ে গেছে, এখন আমি নিচে যাচ্ছি, 7:30 বাজে। একবার গো কালার্সে যাব বলেছিলাম তোমার, দেখি গো কালার যদি কোনো কিছু নতুন আইটেম আসে তাহলে নেব। নেমে গেলাম ফুড কোর্ট থেকে, চা আর ওই স্ন্যাক্স ওইটুকুই খেলাম, বিশেষ কিছু খেতে ইচ্ছে করলো, যা হবে বাড়ি গিয়ে খেয়ে নেব। বাড়িতে রান্না তো আছেই, বিকেলবেলা জাস্ট একটু চা কফি খেলেই হয়ে যায়। যাই গিয়ে আগে দেখি গো কালার্সে কী আছে, তারপরে যদি ভালো লাগে নিবো কিছু, আর নাহলে বাড়ি চলে। সেরকম কিছু পেলাম না, পছন্দ হলো না। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। রাত হয়ে গেছে মানে কি 7:30 বাজে, 7:40। যেতে যেতে 8টা, 8:15 হয়ে যায়। মানে সেল দিচ্ছে বেরোনোটা, অনেক নতুন নতুন দোকান আসছে। দেখা যাক, হয়তো পুজোর আগে বা পুজোর সময় অনেক নতুন ব্র্যান্ড আসবে। তো আজকের মতো এখানেই, কারণ আমি গাড়িতে করবো, কী বলে তোমার উবার বুক করবো। আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম। তোমরা বলো সারাটা দিন আমার এই ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, তো লাইক শেয়ার করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, দিও। সবাই খুব ভালো থেকো, আর যদি মনে হয় ভালো লাগছে তাহলে হাইপ করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, আবার পরে দেখা হবে, বাই।